আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। এখন আমি যাচ্ছি হাসপাতাল, রান্নাবান্না করলাম, সব কাজ করলাম। সময় সময় ভালো লাগছে, আবার সময় সময় খারাপ লাগছে। একটু আগেই যেমন আমাকে খারাপ লাগছিল, মানে এই 2 মিনিট আগেই, আবার এখন ঠিকঠাক লাগছে। মানে এরকমই হচ্ছে আমার সাথে। এই জন্য আমি ভাবছি যে না, ডাক্তার দেখাবোই। যাই, এখন ডাক্তার দেখাতে যাচ্ছি। 12টা বাজে, এখন 1টার সময় উঠে যাবে। হাসপাতালে ডাক্তার দেখাবো তো 1টার সময় উঠে যায় আউটডোর, তো খুব তাড়াতাড়ি যাচ্ছি। মানে 12টা পারই হয়ে গেছে। আপডেট দিতে থাকবো কী যে হয়েছে আমার সাথে, কি জানি বুঝতে পারছি না। আর সবাইকে তো দেখিয়েছি প্রেগনেন্সির কিটটা। ও হো সরি, প্রেগনেন্সির কিটটা আনতে ভুলে গেছি। না থাক, বলবো যে নেগেটিভ আছে, একটাই দাগ উঠেছিল, এটা বললেও হবে হয়তো। আর আমার মোবাইলে তো ভিডিও করা আছে, সেটা দেখিয়ে দেবো ডাক্তারকে। ওফ, আর একটা জিনিস, আমার রিপোর্টটা আনতে হবে, ব্লাড টেস্ট রিপোর্ট। আমি একটা ব্লাড টেস্ট করেছিলাম, আবার ঘুরে যাচ্ছি এখন। ব্লাড টেস্ট করেছিলাম, সেই টেস্টটা নিব। তো আমি জানি যে বাড়ির থেকে একবার বেরিয়ে গেলে আবার ঘুরে যাওয়াটা ঠিকঠাক না, তবু আমি বাইরে থেকে ডাকবো এখন আমার ছেলেকে। সবাই আমার সাথেই থাকবেন, আপডেট অবশ্যই দিব। ওই হীরা, ওই যে এটা আনতে ভুলে গেছি, ওই খাপের নিচে। হ্যাঁ, খাপের নিচে আছে, নিয়ে আয়। ওই প্রেসক্রিপশন ব্লাড টেস্ট করা রিপোর্ট নিয়ে আয়, নিয়ে আয়। এই তো ব্লাড টেস্টের কাগজটা নিলাম, এখন যাচ্ছি, খুব তাড়াতাড়ি যাব। আমি যে তখন হাসপাতাল গেছিলাম, তো হাসপাতালে গিয়ে ডাক্তার বললেন যে না, তোমাকে আরও একটা জিনিস পরীক্ষা করতে হবে, সেটা পেটের ছবি পরীক্ষা করতে হবে। তো পেটের ছবি পরীক্ষা কালকে করব। আর হাসপাতাল থেকে আসার সময় আমি নিয়েছি জুতা, আরও অনেক কিছু বাজার করতাম, কিন্তু কি বলবো, শরীরটা ভালো লাগছিল না, বুঝলি। আমার মেয়েকে বলছি অবশ্য। এই যে জুতা নিয়েছি, এই জুতাটা। বেশি আমি হিল পরতে পারি না এখন, আগে কিন্তু খুব হিল পরতাম। আমার যখন বয়সটা কম ছিল তখন আমি খুব হিল পরতাম, এখন কিন্তু আমি হিল পরতে পারি না। এই জন্য এরকম মানে কমফোর্ট, এই জুতাগুলো কমফোর্ট আমাকে লাগে পুরো, বেশি ডিজাইন পছন্দ লাগে না। এই জুতাটা নিয়েছি, এই যে। আর কিছু ড্রাই ফ্রুট নিয়েছি, এই যে এখানে আছে। এটা ছিঁড়ার চেষ্টা করছি, এখনও ছিঁড়ছে না, বুঝলি। মানে আমার মেয়েকে বারবার বলছি বুঝলি বুঝলি, আসলে এটা ছিঁড়ার চেষ্টা করছি কিন্তু ছিঁড়ছেই না। এটা মানে আছে, এর মধ্যে খেজুর আছে, আর এখানে আছে এটা কি চেরি ফল, আর এখানে আছে কিশমিশ। কালকে আবার আপেল নিয়েছিলাম, কলা নিয়েছিলাম। এখন যেহেতু শরীরটা খুব খারাপ লাগছে, একটু দুর্বল লাগছে, এই জন্য এগুলো খাচ্ছি। আসলে তো সবসময় খাওয়া উচিত, কিন্তু যখন আমার শরীর খারাপ লাগে তখনই খাই। আর যখন একটু শরীরটা দেখবো কি খুব ভালো লাগছে, তখন আবার খাই না, তখন ভাবি যে আমি ফিট আছি। এখন শরীর খারাপ তো মনে হচ্ছে যে না, আমাকে খাওয়ার দরকার। কিন্তু সবসময় খেলে ভালো, প্রতিদিনই, মানে সবসময় না, মানে প্রতিদিনই একটু করে ড্রাই ফ্রুট, একটু করে ফল প্রতিদিনই খাওয়া উচিত। আমাদের খাদ্য তালিকায় একটু করে ফ্রুট খাওয়াই উচিত। তো এখন আমি এই চেরি ফলটার উপরে খুব লোভ, আমি চেরি ফলটা খাবো। আমার মেয়ে তো পড়াতে ব্যস্ত, আর আমার ছেলে তো শুধু নিজে কতটা সুন্দর লাগছে এটা নিয়ে খালি ব্যস্ত, আমাকে সুন্দর লাগছে কিনা এটা নিয়ে ব্যস্ত থাকে। এখন আমার ছেলে একটু পড়লো, পড়ার পরে বলছে যে আমাকে কেমন লাগছে মা। আর আমার ছেলে দেখেন, একটু দেখাচ্ছি দাঁড়ান, এই যে চুল কেটেছে, আজকে চুল কেটেছে, আর বারবার জিজ্ঞেস করছে মা আমাকে কেমন লাগছে। দাঁড়ান একটু আমি ক্লোজ করে দিই। এই যে গাইস দেখতে পাচ্ছেন যে চুল কেটেছে একটু, এইটুকু শুধু চুল কাটে, আর ওটাতে 50 টাকা লাগে। 15 দিনে চুলটা বড় হয়ে যায়, সাইডের চুলগুলো, আর 15 দিনের মধ্যেই চুল কাটতে চাই। তো যাই হোক, আমি এখন ভিডিওটা শেষ করতে চাইছি। একটু পরে খাওয়া দাওয়া করবো, কিন্তু আমার মেয়েকে বারবার বলছি চল খেয়ে নিই। এখন রাত্রি 9টা বাজে, খাওয়া দাওয়া সেরে ফেলি, তারপরে তুই পড়িস। কিন্তু না, ওর একটা করে কাজ চলছে, কি যে করছে কি জানি। কি দিব, চল খাওয়ার খেয়ে নি। তো গাইস, আজকের ব্লগটা এখানে শেষ করছি, পরবর্তী ভিডিও আবারও চলে আসবে, আর আপনাদেরকে আপডেট দিতে থাকবো কি হচ্ছে। কালকে আমি যাব হচ্ছে পেটের ছবি করতে, সবাই দেখবেন কিন্তু আমার এরপরে কি হচ্ছে।
পেটের ছবি করে কি আমি পাচ্ছি রেজাল্ট, আমার কি হয়েছে, আমি আসলে কি প্রেগনেন্সি আছি কি না সেটা কালকেই জানতে পারবো। তো সবাই কিন্তু আমার ব্লগে চোখ রাখবেন, যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুকে যারা দেখছেন ফলো করে দিবেন। আজকের মতো এখানে, সবাই সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন, আমরা সুস্থ থাকি এবং ভালো থাকি। খোদা হাফেজ।